হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো কাপ ক্রিয়েশনের ব্যানারে তৈরি হওয়া সিনেমা এশা মার্ডারের একটি গান তোমাকে চাই কিন্তু 2-1 দিন আগেই রিলিজ হয়েছিল। সেই গানটা রিভিউ করব আজকে। ভালো একটি গান, আমাকে বলতেই হবে এই গানটি ভালো একটি গান। যে গানটা গেয়েছেন মাহমুদুল ইমরান এবং কোনাল। আচ্ছা, এই গানে অভিনয় করেছেন অন স্ক্রিনে পূজা ক্রুজ এবং নিবিড় আদনান। এটা এশা মার্ডার সিনেমার একটি গান, যেটা বলেছি যে সিনেমাটা ডিরেক্ট করেছেন সানি সানোয়ার। গানটা কিন্তু শুনতে অনেক ভালো হয়েছে। গানে আমরা দেখতে পাই স্বল্প আয়ের দুজন মানুষের প্রেমের গল্প। মেয়েটিকে অনেক ছেলে বিভিন্নভাবে হেনস্থা করলেও ডিস্টার্ব করলেও সে কিন্তু মন দিয়েছে নিবিড়ের চরিত্রকে। নিবিড় আবার একটি ফার্মেসিতে কাজ করেন, তিনিও কিন্তু মেয়েটিকে ভালোবাসেন, তার দিকে তাকিয়ে থাকেন, তার সাথে তাদের চোখের ভাবে আদান প্রদান হয়। তো দুজনকে দেখতে ভালো লাগছিল, দেখে কিন্তু রিয়েল লাইফ কাপলের মতোই লাগছিল। তাদের কেমিস্ট্রি অন স্ক্রিন দেখতে সুন্দর লাগছে। এশা মার্ডার সিনেমাতে পূজা এশা চরিত্রে অভিনয় করেছেন। তো ওখানে আমরা দেখতে পাবো যে তাকে মার্ডার করা হয় এবং কে এই মার্ডারটা করেছে সেই তদন্ত ভারী পরে হচ্ছে বাঁধনের উপরে। জটিল একটা কেস, বাঁধন কিন্তু খুব সহজেই খুনিকে খুঁজে বের করতে পারছিলেন না, তারপরেও তিনি তার সর্বোচ্চ চেষ্টাটা করেন খুনিকে খুঁজে বের করার জন্য। এই সিনেমা কিন্তু একটি রিয়েল লাইফ ইভেন্টের উপর বেস করে তৈরি করা, যেটা পরিচালক সানি সানোয়ার তার নিজের পুলিশ ক্যারিয়ারে এই ঘটনার এক্সপিরিয়েন্স করেছিলেন। তো তার উপর বেস করেই এই সিনেমার গল্পটি তিনি তৈরি করেছেন। এশাকে এখানে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়। তার শরীরে 40 থেকে 50টি ছুরির আঘাতের চিহ্ন ছিল এবং তাকে হত্যার আগে কিন্তু ধর্ষণও করা হয়। সো খুবই সফিস্টিকেটেড একটা কেস, যেটা নিয়ে মাধন অন স্ক্রিনে কাজ করবেন। তো এশা মার্ডারের যে কন্টেন্টগুলো আমরা এখন পর্যন্ত দেখে কিন্তু প্রমিজিং মনে হয়েছে। একটা রহস্য কিংবা একটা সাসপেন্স কিংবা একটা থ্রিলার গল্প তৈরি করার জন্য যে বিল্ড আপ দেওয়া দরকার সেটা কিন্তু ট্রেইলার এবং টিজারের মধ্যে মেকার্সরা দিতে পেরেছেন। মনে হচ্ছে যে সিনেমাটা দেখা যায় দর্শকের আগ্রহ তৈরি করার মতো যথেষ্ট এলিমেন্ট তাদের প্রমোশনাল কন্টেন্টে ছিল। এখন দেখা যাক সিনেমাটা দেখলে কেমন লাগবে। বাট যেহেতু সানি সানোয়ার এর আগে ঢাকা অ্যাটাক এবং মিশন এক্সট্রিমের মতো প্রজেক্টের সাথে যুক্ত ছিলেন, তো সেই ক্ষেত্রে এই কাজে তার অলরেডি এক্সপিরিয়েন্স আছে এবং তিনি একটি ভালো কাজ আমাদের সামনে নিয়ে আসছেন বলেই আমি বিশ্বাস করি। এখন সিনেমা হলে গেলে বোঝা যাবে যে মাধন এবং তার দল এই খুনিকে কিভাবে বের করতে পেরেছে, আসলে ঘটনাটা কী ছিল, ঘটনার অন্তরালের ঘটনা কী সেটা আমরা তখন বুঝতে পারবো, জানতে পারবো। তো আপনারা যদি গানটি দেখে থাকেন, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।